আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেষ সময় এসে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে পার করতে হচ্ছে আর কি। প্রচুর পরিমাণে খড়ের সংকট। আর এই খামার করার বয়সে আমার জীবনে এই রকম খড়ের সংকট হয়নি কখনো। তো তারপরও আমাকে লড়াইটা চালিয়ে যেতে হচ্ছে। দেখেন, আমি অনেক কষ্ট করে হলেও আমার গরুগুলোকে সতেজ এবং ভালো ফ্রেশ খাবার দেওয়ার চেষ্টা করি। এজন্য যে কলার গাছের যে ডালগুলো আছে, সেই ডালগুলো, পাতা, কলার গাছ, তাহলে এগুলো খেয়ে তাদেরকে বর্তমানে একটু সতেজ রাখতেছি আর কি। কারণ না করলেই নয়, যেটা প্রচুর পরিমাণে কাঁচা ঘাসের সংকট। আমাদের যে পরিমাণে কাঁচা ঘাস আছে তাতে করে হয় না। তো যার কারণে আমাকে কলার গাছের যে বাকলগুলো আছে বা গাছগুলো আছে, এগুলো কেটে খাওয়াতে হচ্ছে। আমার পেছনে যে ঢিপিটা দেখতে পাচ্ছেন, আর অল্প মাত্র খড় আছে। তো এই খড় দিয়ে আমাদের দিন যাবে না, যদিও ধান কাটা এখন অনেক দেরি আছে। তারপরেও আমাদেরকে যে আমাদের ঘাস, অল্প ঘাস এখান থেকে বাছাই করে সেই কলার ঢাংলোগুলোর সাথে আবার মিক্সড করে খাওয়াতে হচ্ছে আর কি। যদিও একবারে খাওয়ানো যাবে না, যে ঘাস আছে সেই ঘাস হয়তো একটা দিন খাওয়ালে শেষ, তারপরেও আমাদেরকে অল্প অল্প খাওয়াতে হচ্ছে। অপরদিকে দানাদার খাদ্যেরও দাম দিন দিন বেড়ে যাচ্ছে। খুব একটা কঠিন সমস্যার মধ্য দিয়ে পার করতে হচ্ছে। তারপরেও আমরা আমাদের খামারের গরুগুলোকে সবসময় চেষ্টা করি সুন্দরভাবে সতেজ খাবার দেওয়ার জন্য। আসলে অনেকেই তো খামার করতে চাচ্ছেন, আপনারা অবশ্যই এই দিকটা মাথায় রেখে খামার করবেন। কারণ খালি খামার করার শখ করলেই হবে না ভাই। খামার করতে গেলে অনেক চড়াই উতরাই পার করে আপনাদেরকে এই কঠিন সময় পার করতে হবে। এজন্য একটু সজাগ থেকে কাজ করতে হবে। তো এই যে দেখেন, সম্পূর্ণ কেটে এখন মিক্সড করে আমি আমার গরুগুলোকে খাইতে দিতেছি। তো গরুগুলোকে খাইতে দিয়ে আমার যেহেতু গরুগুলো অনেক আগে থেকে এগুলো খায়, এগুলো খাওয়া অভ্যাস হয়ে গেছে, এজন্য আমার কোনো সমস্যা হয় না। তবে যদি কেউ নতুন করে খাওয়ান, তাহলে অল্প অল্প করে দিয়ে আপাতত গরুগুলোকে খাওয়াবেন এবং অভ্যাস করাবেন। আমার এই গরুগুলো খাওয়ার অভ্যাস হয়েছে তারা, এবং এজন্য তারা এগুলো অনেক সুন্দরভাবে খায়। তো যাই হোক, সবুজ ঘাস এবং সবুজ কিছু খাওয়ালে গরু সবসময় সুন্দর থাকে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের খামারে আমাদের গরুগুলোকে সবসময় সুস্থতা দান করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।